এখন লক দিয়ে কেলি দেবো দেখবি ঠিক আছে আমি গায়ে আরো দিই ওই ভিডিওটা চালু কর মারুন আরে তোর ভিডিও তো মারবো এই স্যার কালে উল্টো পাল্টা গাড়ি দেবেন না উল্টো পাল্টা গাড়ি দেবেন না ঠিক আছে উল্টো পাল্টা গাড়ি এই স্যার ঠিক আছে গায়ে হাত তুলছে উল্টো পাল্টা গাড়ি দেবেন না ঠিক আছে তুই পারমিশন নিয়ে আমার ভিডিও করছিস হ্যাঁ আবার ভিডিও করছিস আমার আবার নেবে হ্যাঁ নেবে আবার গাড়ি বন্ধ করে আপনি হ্যাঁ মারবো গায়ে হাত তুলছে আপনি নিজে আমাদের চার টাকায় মাইনে তার পকেট খাই আমার টাকা হ্যাঁ গাড়িটা গেল কি করে এখান দিয়ে বলুন এই তো সামনে গাড়িটা গেল গালাগালি স্যার পারবেন না আপনাকে এখন একটা কথা বলিনি আপনাকে একটা কথা বলিনি ঠিক আছে এই যে ভিডিওটা রইল ঠিক আছে আপনি দেখে নেন গাড়ি ঠিক আছে ভিডিওটা দেখে নেন কি করতে পারি আপনার ঠিক আছে গায়ে হাত তোলা তো আপনার করে দেবো আমি তো বললাম আপনি হাঁড়ি বুঝে বেড়ে যাবেন ঠিক আছে ফোনটা ঠিক আছে বুঝে বেড়ে যাবে না দেখলেন তো ভিডিওটা আমাদের মুখ্যমন্ত্রী যখন পুলিশ মন্ত্রী তখন একটা পুলিশের এইরকম মুখের ভাষা এই পুলিশ অফিসারের এগেনস্টে কি নতুন গুন্ডা দমন আইন প্রয়োগ হবে এই সব পুলিশের মুখে এখনো সেই রক্তের স্বাদ লেগে আছে যে স্বাদটা তৃণমূল লাগিয়ে দিয়েছিল এর কড়া ব্যবস্থা নেওয়া কি উচিত না রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত নয় এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে মাত্র কয়েক সেকেন্ডের এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে উঠেছে মারধর অশালীন ভাষায় গালিগালাজ এবং ঘুষ চাওয়ার অভিযোগ প্রশ্ন উঠছে যদি অভিযোগ সত্যিই হয় তাহলে আইনের রক্ষকই কি আইনের ঊর্ধ্বে আর সরকার যখন পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে তখন এই ধরনের অভিযোগের কি পরিণতি হবে আজ আমরা কোনো রায় দিতে আসিনি আমরা তুলে ধরব অভিযোগ সরকারের অবস্থান এবং সেই প্রশ্নগুলো যার উত্তর জানতে চাইছেন সাধারণ মানুষ ঘটনাস্থল হাওড়ার রানীবাঁধের খাঁপাড়া সিগন্যাল এলাকা অভিযোগ অনুযায়ী টাকা না দেবার কারণে একটা গাড়ি আটকে দেওয়া হয় এরপর গাড়ির চালক কারণ জানতে চাইলে তাকে এবং তার সহকারীকে মারধর করা হয় বলে দাবি করা হয়েছে শুধু তাই নয় পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে এই ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও নিয়েই এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দেওয়া জরুরি আজ তাক বাংলা স্বাধীনভাবে ভিডিওর সত্যতা বা ঘটনার সমস্ত দাবি যাচাই করতে পারেনি তাই ভিডিওতে যা দেখা যাচ্ছে এবং অভিযোগকারীরা যা দাবি করছেন সেটাকে অভিযোগ হিসেবেই দেখা উচিত চূড়ান্ত সত্য নির্ধারণ করবে নিরপেক্ষ তদন্ত এবার আসুন ভিডিওটা আরেকবার আপনাদেরকে দেখাই এখন লক দিয়ে কেলি দেবো দেখবি ঠিক আছে আমি গায়ে আরো দিই ওই ভিডিওটা চালু কর মারুন আরে তোর ভিডিও তো মারবো এই স্যার কালে উল্টো পাল্টা গাড়ি দেবেন না উল্টো পাল্টা গাড়ি দেবেন না ঠিক আছে উল্টো পাল্টা গাড়ি এই স্যার ঠিক আছে গায়ে হাত তুলছে উল্টো পাল্টা গাড়ি দেবেন না ঠিক আছে তুই পারমিশন নিয়ে আমার ভিডিও করছিস হ্যাঁ আবার ভিডিও করছিস আমার নেবে হ্যাঁ আবার আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখাই গতকাল হাওড়ার রানীহাটি মোড়ে একটি ঘটনা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশের কর্মরত আধিকারিক তিনি একটি ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং তার সঙ্গে তার গায়েও হাত দিচ্ছেন এটাও দাবি করছেন ওই ড্রাইভার এবং তার সঙ্গী যে ড্রাইভারের সঙ্গে যে হেল্পার আছে তাকেও মারধর করা হয়েছে এবং তাদের দুজনকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন পুলিশ মন্ত্রী তিনি জিরো টলারেন্স দিয়েছেন পুলিশকে যে পুলিশ হলো বা তার কোনো রকম এই ধরনের ব্যবহার মেনে নেওয়া যাবে না আর পুলিশ যদি কোথাও ঘুষ নেয় বা কোনো কিছু করে তারও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এই অবস্থাতে যে দৃশ্য গতকালের ভিডিওতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি যে এইভাবে একজন মালবাহী বাহনের চালককে মারধর গালিগালাজ এবং তার সহকারীকেও গালিগালাজ করা
এই যে দৃশ্যটা ফুটে উঠছে, ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়ে কিন্তু একটা জিনিস চোখে পড়ছে, পুলিশের যে পরিস্থিতি আগে ছিল এখনই কি সেই রকমও রয়েছে? আগের সরকার যে ছুট দিয়ে রেখেছিল পুলিশদের, সেই ছুট কি এই সরকারও দিচ্ছে? তবে এই সরকারের মুখ্যমন্ত্রী যে কথা বলে রেখেছেন, নিজে পুলিশ মন্ত্রীও তিনি জানিয়েছেন যে পুলিশ এই ধরনের ব্যবহার করতে পারে না। এইরমভাবে রাস্তার মাঝখানে সবার সামনে অকথ্য ভাষায় গালাগাল করা এবং গায়ে হাত দেওয়া ট্রাফিক পুলিশের দ্বারা সম্ভব কি? ট্রাফিক পুলিশ কি এটা করতে পারে? এই প্রশ্ন উঠছে অভিযোগকারী এবং সাধারণ মানুষের মুখ থেকে। এবং সাধারণ মানুষ আরও বলছেন যে এই ধরনের ব্যবহার দীর্ঘদিন ধরে পুলিশ করে আসছে এবং এই ব্যবহারটা তাদের কাছে নতুন নয়। ঘটনাটি ঘটেছিল গতকাল রানিহাটি মোড়ে। মালবাহী যে চালক, সে তার গাড়িটিকে সার্ভিস রোড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু সার্ভিস রোড ছোট গাড়ি চলে এবং অ্যাম্বুলেন্স বা এই ধরনের গাড়ি, যে গাড়িগুলোকে আগে ছাড়তে হয় তাদের জন্য ছাড়া থাকে, মালবাহী গাড়ির জন্য সার্ভিস রোড নয়, সেইটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কিন্তু পুলিশ এইটা করতে গিয়ে যে ব্যবহার করলো সেটা কি করা উচিত? এই প্রশ্নের মুখে পুলিশ ছিল, আছে এবং থাকবে। পুলিশ যে কাণ্ড করে বেড়াচ্ছে, যে ছবি সবার সামনে ভেসে উঠছে, সেই পুলিশের ছবি কি এটা হওয়া উচিত যে একজন মালবাহী যে চালক তার সঙ্গে বচসা, তাকে মারধর করা এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করা, বলে অকথা কুকথা বলা, এগুলো কি একদমই উচিত? পুলিশ মন্ত্রী নিজে বলছেন বারবার যে পুলিশকে সতর্ক হতে, এই ধরনের ব্যবহার না করতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রক্ষকই কি আমাদের এইভাবে অত্যাচার করবে? এই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি জানা যাচ্ছে এবং যারা এই অভিযোগ করছেন তারা জানিয়েছেন যে এইভাবে একজন পুলিশ হয়ে সে অকথ্য ভাষায় গালাগাল এবং সেই তার সঙ্গে বচসা করতে করতে তাকে গায়ে হাত দেওয়া ওরও ছবি কিন্তু এই ভাইরাল ভিডিওতে আছে। আপনারাই বিচার করুন যে এইভাবে কি পুলিশের ব্যবহার করা উচিত। ভিডিওটা দেখার পর অনেকেই একটা প্রশ্ন তুলছেন, একজন পুলিশ কর্মীর আচরণ কি এমন হওয়া উচিত? যদি কোনো নাগরিক আইন ভঙ্গও করে থাকে তাহলে কি তাকে মারধর করা যায়? আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কি কোনো সরকারি কর্মচারীর রয়েছে? এই প্রশ্নগুলোই এখন সামনে আসছে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। যদি কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়া, মারধর বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদনও জানিয়েছেন। এখানেই আরও একটা বড় প্রশ্ন সামনে আসে, কোনো ভিডিও ভাইরাল হলেই কি সেটাই চূড়ান্ত সত্য? না। আবার কোনো অভিযোগ উঠে এলেই কি সেটাকে উড়িয়ে দেওয়া উচিত? তাও নয়। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগের গুরুত্ব রয়েছে, আর সেই অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। তাই এই ঘটনারও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত। এবার সরকারের ঘোষণায় আসা যাক। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে আসছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও কোনো রকম রেয়াত করা হবে না। এই উদ্দেশ্যে একটা কন্ট্রোল রুম খোলার ঘোষণাও করা হয়েছে। সেই কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের দাবি, অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার ফলে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে, কারণ দীর্ঘদিন ধরে পুলিশের একাংশের বিরুদ্ধে ঘুষ নেওয়া, প্রভাব খাটানো বা অসদাচরণের অভিযোগ সময়ে সময়ে সামনে এসেছে। সব অভিযোগ অবশ্যই সত্যি নয়, আবার সব অভিযোগ মিথ্যেও নয়। তাই প্রতিটা ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত হওয়াই সবচেয়ে জরুরি। বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগের সরকারের আমলে পুলিশের কাঠামোগত উন্নতি হয়নি, বরং বহু সমস্যা রয়ে গিয়েছে। তার বক্তব্য, সরকার বদলের পর পুলিশকে আরও আধুনিক, দক্ষ এবং মানুষের কাছে জবাবদিহিমূলক করে তোলাই লক্ষ্য। আর সেই কারণেই 20,000 কনস্টেবল নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঘুষখোর পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য কন্ট্রোল রুম চালুর কথাও জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, শুধু নতুন নিয়োগ করলেই কি পুলিশের ভাবমূর্তি বদলে যাবে? শুধু নতুন নিয়ম ঘোষণা করলেই কি মাঠের বাস্তবতা বদলাবে? সাধারণ মানুষ আসলে দেখতে চায় অভিযোগ উঠলে কত দ্রুত তদন্ত হয়, দোষ প্রমাণিত হলে কি ব্যবস্থা নেওয়া হয় এবং নির্দোষ হলে কিভাবে তার সম্মান
ফিরিয়ে দেওয়া যায়। এখন লোক দিয়ে কেলি দিব দেখবি কিন্তু যদি কয়েকজনের বিরুদ্ধে ঘুষ, দুর্ব্যবহার বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না হয়, তাহলে তার প্রভাব পড়ে গোটা বাহিনীর বিশ্বাসযোগ্যতার উপর। এই ভাইরাল ভিডিও সেই কারণে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ এখানে শুধু একজন ব্যক্তির আচরণের প্রশ্ন নয়, বরং প্রশ্ন উঠছে পুলিশের জবাবদিহি নিয়ে। মানুষ জানতে চাইছেন অভিযোগের তদন্ত হবে তো, ভিডিওটার ফরেনসিকভাবে পরীক্ষা করা হবে কি, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।